আজকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে, আর সেটি হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরু হবে। যুদ্ধবিরতি শুরু হয়েছে আগেই, এখন এই যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে বা স্থায়ী একটি যুদ্ধবন্ধের আলোচনা শুরুর দিন হচ্ছে আজকে। ইতিমধ্যে জেডি ভ্যান্সের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে এবং ইরানের প্রতিনিধি দল আব্বাস আরাকচি এবং ইরানের পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে একটি দল ইসলামাবাদে পৌঁছেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার দেখেন যে এই আলোচনা অবশ্যই বসাটা ইতিবাচক। ইরানে হামলা বন্ধ হয়েছে, ইসরায়েলেও হামলা হচ্ছে না, যদিও ইসরায়েল এখানে লেবাননে হিজবুল্লাহর সাথে বিরোধ বাঁধিয়ে সেই যুদ্ধ পরিস্থিতি এখনো বজায় রেখেছে, যার কারণে পরিপূর্ণ যে একটা শান্তির যে সম্ভাবনা সেটা কিন্তু সেই পরিবেশটা পুরোপুরি নেই। অন্যদিকে ইরানের স্পিকার বলছেন যে আমাদের সদিচ্ছা আছে কিন্তু যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস নেই। কথাটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের সদিচ্ছা আছে কিন্তু যুক্তরাষ্ট্রের উপর নেই। কেন নেই? এই কারণে যে তারা অতীতে চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছে এবং তারা কথা দিয়েও কথা রাখেনি। এটা কিন্তু দফায় দফায় হয়েছে। যেমন যেভাবে ইরানে হামলা করা হলো, এটা নজিরবিহীন। এটা যুদ্ধ ঘোষণা করে একটা আনুষ্ঠানিক যুদ্ধ করা আর হঠাৎ করে ইরানের শীর্ষ নেতাদেরকে হত্যার মধ্য দিয়ে যুদ্ধ শুরু করা, বিষয়টা ভিন্ন। তো সেটা বুমেরাং হয়েছে। আলটিমেটলি ট্রাম্প হয়তো ইরানকে ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু বিশ্ব এটা ভালোভাবে দেখেনি, এই হামলার প্রকৃতি, এই যুদ্ধের প্রকৃতি। যাই হোক, এখন পার্লামেন্টের স্পিকার ইরানের মোহাম্মদ বাকের গালিবাফ তিনি বলছেন তাদের প্রতিনিধি দল আশাবাদী, তবে তারা মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছে না। এই যে বিশ্বাস করছে না, অবিশ্বাস নিয়ে কিন্তু আলোচনার সফল হওয়ার নজির নেই। ফলে এই আলোচনা কতদিন চলবে? জেডি ভ্যান্স তো মানে দিনের পর দিন সেখানে থাকবেন না। তো এই আলোচনাটা কতদিন শেষ হবে সেটাও কিন্তু অনিশ্চিত। আলোচনা কি মাঝপথে থেমে যাবে, আবার যুদ্ধ শুরু হবে, আবার আলোচনা হবে, এইরকম অনিশ্চয়তা কিন্তু দুলছে ইরান মার্কিন এই বৈঠকের আলোচনা। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের প্রতিনিধি দল। স্পিকার গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইন প্রণেতা। মানে বেশ বড় টিম নিয়ে তারা আসছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে গালিবাফ বলেন, আমাদের সদিচ্ছা আছে কিন্তু আমাদের কোনো বিশ্বাস নেই, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতি কোনো বিশ্বাস নেই। ইরানের প্রধান আলোচক বলেন, যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে তবে ইরানও প্রস্তুত আছে। গালিবাফ আরো বলেন, দুর্ভাগ্যবশত আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সবসময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিকে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাথে তার আছে এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার এই আলোচনায় অংশ নেবেন। তো অনিশ্চয়তা দূরছে, তারপরেও আলোচনা শুরু হতে কিছুটা স্বস্তি মানে তৈরি হয়েছে, শঙ্কা দূর হয়েছে এবং জ্বালানি তেলের দামও কমবে বলে মনে করা হচ্ছে। যদিও লেবাননে হামলার কারণে এখনো ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়নি। বাংলাদেশের জাহাজও একটা ফেরত গেছে, নিশ্চয়ই এটা খবরে দেখেছে। ফলে একটা চরম অনিশ্চয়তা, চাপ, হুমকি, পাল্টা হুমকির মধ্য দিয়ে এই বৈঠক হতে যাচ্ছে।